সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা কিছু হাই পারফর্মিং কোয়ালিটি স্টক পিক করেছি। স্টকগুলো হলো ইএচএল, নাভানা ফার্মাসিউটিক্যালস, জিএমআ হসপিটাল, অ্যাপেক্স ফুটওয়্যার এবং ইউনিক হোটেল। 2 সপ্তাহ আগে একটি পোস্ট করেছিলাম, আলোচনা করেছিলাম ইএচএল, ম্যাগনা লাইফ, বিডিকম, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং ইউনিক হোটেল নিয়ে। এছাড়াও গত 7 দিন আগের একটি পোস্টে আমরা ইএচএল এবং নাভানা ফার্মাসিউটিক্যালস নিয়ে আলোচনা করেছিলাম। মূলত মার্কেট যখন অনেকটা ডাউন হয়ে গেছিল, আমরা আপনাদেরকে সাজেস্ট করেছিলাম এই স্টকগুলো ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্লোলি বাই করার জন্য। আমরা গুরুত্ব দিয়েছিলাম যে স্টকগুলো ভালো ডিভিডেন্ড দেয়, মার্কেটে ভালো রেপুটেশন আছে, যে কোম্পানিগুলোর বিজনেস মডেল ভালো এবং মার্কেটে ভালো পারফর্ম করছে সেই ধরনের কোম্পানিগুলোকে গুরুত্ব দিয়েছিলাম এবং কিছু স্টক আমরা আইডেন্টিফাই করে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। কিছু কিছু ফ্রেন্ড আমাদেরকে জানতে চেয়েছেন ভালো মানের কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য। এই স্টকগুলো থেকেও ভালো মানের স্টক আছে, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানির স্টকগুলো। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিজনেস মডেল অনেক ভালো, তারা বছর শেষে ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু বর্তমানে সেই কোম্পানিগুলো প্রাইস অ্যাকশনের দিক থেকে কিন্তু আমরা তেমন একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি না বলেই সেই কোম্পানিগুলোকে হাইলাইট করছি না। সো এনিওয়ে, এই স্টকগুলো নিয়ে আজকে আবারও একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো ইএইচএল আমরা ফার্স্ট হাইলাইট করেছিলাম যখন ইএইচএল এর প্রাইস 82 পয়েন্টে রান করছিল এবং জানিয়েছিলাম যে স্টকটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই করা যায়, এবং আপনাদেরকে এটাও জানিয়েছিলাম স্টকটি 78 পর্যন্ত আসতে পারে, কারণ এখানে একটি রিসেন্ট সাপোর্ট ছিল। সো 78 থেকে কিন্তু স্টকটি সাপোর্ট নেয় এবং এখানে কিন্তু একটি ডবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং স্টকটি এখান থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে। আজকে ইন্টারেস্টিংলি স্টকটি চেষ্টা করছিল কত কিছুদিন ধরে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর। 84 একটি রেসিস্ট্যান্স ছিল 20 ইএমএ। বর্তমানে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আজকে দিন শেষে 85.9 এ এসে ক্লোজ হয়। সো ইএচএল এর ক্ষেত্রে এখন 84 কিন্তু একটি সাপোর্ট, যেহেতু 20 ইএম এর উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন 20 ইএম এ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এর পরের সাপোর্টটি 82 এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 78। সো স্টকটির এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হবে 88 থেকে 90। আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি, আমরা ট্রেন লাইনটি আর একটু অ্যাডজাস্ট করে নিই। সো আমরা বেশিরভাগ ক্যান্ডেলকে কভার করে এই ট্রেন লাইনটি ড্র করেছি। এই ট্রেন লাইনটি বরাবর যে রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 89.6 থেকে 90, এবং তার কিছুটা উপরে 91 রেঞ্জে আছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। আর এখানে ইমিডিয়েট এখন একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করবে। স্টকটি 87.5 কিংবা 8 এই রেঞ্জে একটি রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে 50 ইএম এর রেসিস্ট্যান্সটি রয়েছে 86.8। এই রেসিস্ট্যান্সগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স মনে করছি না, কারণ এই জোনটিতে কিন্তু ভলিউম তেমন একটা নেই। তবে এখন ভলিউম কিন্তু আপ টু দ্য মার্ক এখনো কিন্তু হচ্ছে না। স্টকটি হয়তো এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলেই গতিশীল হবে, ভলিউম বৃদ্ধি পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি এই জোনটিতে 100 লেভেলে, কারণ এই জোনটিতে কিন্তু ভালো একটা ভলিউম ট্রেড হয়েছিল একটা সময়। সো এখানে যে ভলিউম বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু ট্রেড হয়েছিল এই জোনটিতে 98 থেকে 100। সো আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব এই স্টকটির ক্ষেত্রে 98 থেকে 100 আমাদের ফার্স্ট টার্গেট, এবং যাত্রাপথে বড় বাধা হচ্ছে 90। এই রেসিস্ট্যান্সটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে স্টকটি অনেকটা গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। এরপর আমরা আরো একটি ট্রেন লাইন ড্র করব। এখানে আরো একটি ট্রেন লাইন ড্র করছি। সেকেন্ড আমাদের টার্গেটটি হবে 113 পর্যন্ত। এই জোনটিতে এসে হয়তো আবার একটি রেসিস্ট্যান্স ফেস করবে ট্রেন লাইন, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্সটি রয়েছে 126। আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেটে কনসেন্ট্রেট করি। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 100, 98 থেকে 100।
এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে পরের টার্গেটটি হতে পারে 112। এখানে এসে আবার একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করবে। তবে যারা ইনভেস্টমেন্ট পয়েন্ট থেকে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 130 থেকে 140। আর বর্তমানে ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এই জোনটিতে 98 থেকে 100, আমরা বারবার হাইলাইট করছি এই বিষয়টি। এবং এর পরের যে রেজিস্ট্যান্সটি সেটি হচ্ছে শক্তিশালী রেজিস্ট্যান্স, সেটি হচ্ছে 124 থেকে 25 এই জোনটি। এখানেও একটি রেজিস্ট্যান্স ফেস করবে 110, এখানেও প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু বর্তমানে আপ টু দ্য মার্ক ভলিউম নেই। সো এই পয়েন্ট থেকে 90 থেকে রিজেক্ট হয়ে আবার হয়তো কিছুটা ডাউন হতে পারে, ডাউন হয়ে হয়তো আবার একটা অ্যাটেম্প্ট নেবে এই ট্রেন লাইনটি ব্রেকআউট করার। লাস্ট টাইম যখন আমরা নাভানা ফার্মাসিউটিক্যালস নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদেরকে এই চ্যানেলটি ড্র করে দেখিয়েছিলাম যে চ্যানেল লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে কিছুটা সেল প্রেশার আসবে এবং এই চ্যানেলটি ব্রেকআউট দিতে পারলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে। আজকে কিন্তু স্টকটি আমরা লক্ষ্য করছি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, চ্যানেলটি ব্রেকআউট দেওয়ার সাথে সাথে ভলিউম কিন্তু অনেকটা বেড়েছে আর ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে। আজকে দিন শেষে এটি 90.2 তে এসে ক্লোজ হয়। সো এখানে একটি ইমিডিয়েট প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে 91.5 এই রেঞ্জটিতে। সো এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো স্টকটি যেহেতু এখন এই চ্যানেলটি ব্রেকআউট করেছে, একটা রিটেস্টও দিতে পারে। এখন আমরা ফিবোনাচি চার্টে দেখে নেব স্টকটি আমরা কতটা টার্গেট সেট করব। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা আবারও আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে আমাদের টার্গেট হতে পারে 99 এবং 94, এখানে একটা রেসিস্ট্যান্স রয়েছে, এখন আপনারা এটা লক্ষ্য রাখবেন। আমাদের টার্গেট এখন 99, এই জোনটিকে অতিক্রম করতে পারলে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে 120। সো যারা ডে টু ডে ট্রেড করছেন 94.6 এবং 99.6, এখানে দুটো রেসিস্ট্যান্স আপনারা লক্ষ্য রাখবেন। আর স্টকটি যেহেতু এখন ব্রেকআউট করতে সক্ষম হয়েছে 88.4, এটি স্টকটির জন্য ফার্স্ট সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 87 রেঞ্জে। এখানে যেহেতু ট্রেন্ড লাইন ব্রেকআউটটি হয়েছে, ট্রেন্ড লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এট দ্য সেম টাইম এখানে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিন্তু সাপোর্ট রয়েছে 86 থেকে 87 এ। যারা একটু লং টার্ম চিন্তা করছেন, মিড রেঞ্জে লাইক 3 মান্থস কিংবা 5 মান্থস যারা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 120। আপনারা চাইলে এভাবে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন, এই ট্রেন লাইনটিও কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। সো এক্ষেত্রে আমরা যদি এই ট্রেন লাইন পর্যন্ত টার্গেট সেট করি, এক্ষেত্রে 110 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এই স্টকটির। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জিএমআই হসপিটাল। এই স্টকটি নিয়ে আমরা অনেকটা হোপফুল ছিলাম, কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না ডিউ টু মার্কেট সার্কমস্ট্যান্স। এই স্টকটি দীর্ঘদিন ধরে কিন্তু একটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছিল, এটি সাপোর্ট নিচ্ছিল 72 রেঞ্জে এবং এটি 85 থেকে 86 পয়েন্ট থেকে রিজেক্ট হচ্ছিল। সো এই জোনটির মধ্যে কিন্তু রান করছিল, সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছিল, কিন্তু রিসেন্টলি এটি তার যে সাপোর্টটি ছিল সেটাকে রেসপেক্ট করেনি। 72 যে সাপোর্টটি ছিল এটাকে রেসপেক্ট না করে এটি কিন্তু ফ্লোরে চলে গেছে এবং কিছুদিন ধরে ফ্লোরেই অবস্থান করছিল। সো এখন এটি আবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে ইন্টারেস্টিংলি স্টকটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। সো স্টকটি এখন চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই করা যেতে পারে। ফার্স্ট টার্গেট হবে 86 এবং যারা ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে চিন্তা করছেন তাদের জন্য আমরা টার্গেট সেট করব 135, কারণ এই স্টকটি যথেষ্ট গ্রো করার স্কোপ রয়েছে এবং ভালো মানের একটি কোম্পানি। সো আমরা একটু লং টার্গেটই সেট করছি, যারা একটু দীর্ঘমেয়াদী ইনভেস্ট করছেন এই স্টকটি ইনভেস্টমেন্টের জন্য ভালো। এখানে আসলে সবগুলো কোম্পানি আমরা যেগুলো আলোচনা করছি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এগুলো ভালো কোম্পানি, চাইলে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করা যায় এই স্টকগুলোতে। আর ট্রেডিং পার্সপেক্টিভ থেকে এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 85, যেহেতু এই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে, এটিকে ব্রেকআউট করলে পরবর্তী টার্গেট হবে 100 থেকে 102। আর সাপোর্ট নিয়ে আমরা আলোচনা করছি না, এটি যেহেতু 73 উপর ঘুরে দাঁড়িয়েছে এখন 73, কিন্তু সাপোর্ট 72 ভালো রকমের একটা সাপোর্ট এখন এই স্টকটির জন্য। এরপরে হচ্ছে ফ্লোর প্রাইস সাপোর্ট। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই স্টকটি অনেকদিন ধরে আমরা কভার করছি না আমাদের আলোচনায়। এটিও ভালো মানের একটি কোম্পানি, ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটিও খুব ভালো একটি স্টক এবং ভালো একটি এন্ট্রি পয়েন্টে বর্তমানে অবস্থান করছে ফ্লোর প্রাইজের কাছাকাছি। স্টকটি রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স করেছিল 366 টাকার মতো, এরপরে একটা রিভার্সাল দিয়েছিল, এখানে আবারও একটা সিগনিফিক্যান্ট ফল হওয়ার পর একটি রিভার্সাল দিয়েছিল 337 কিংবা 38, এই জোনটি থেকে আবার রিজেক্ট হয়। সো এখন স্টকটি যদি আমরা এন্ট্রি নিই, স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 320, আমাদের এখন টার্গেট হতে পারে 315 থেকে 320 আমরা সেট করি।
সো আমাদের এখন টার্গেট হচ্ছে 315 থেকে 320। আর যাত্রাপথে এখানে কয়েকটি রেজিস্ট্যান্স ফেস করবে। এটি 285.6 এখানে একটি রেজিস্ট্যান্স, এবং 300 প্রাইস পয়েন্টে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে এই স্টকটির ক্ষেত্রে। 300 থেকে 304 এই জোনটিতে কিন্তু ভালো একটা সেল প্রেশার আছে। এখানে একসময় ভালো একটা ভলিউমে ট্রেড হয়েছিল। সো স্টকটির ক্ষেত্রে আমরা রেসিস্ট্যান্স গুলো মেনশন করেছি। এখানে এখন সাপোর্ট পয়েন্টই আছে। সো সাপোর্ট নিয়ে আর খুব একটা কথা বলছি না। আর স্টকটি যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন আমরা একটা ব্রেকআউট আপনাদেরকে ট্রেড সাজেস্ট করব, এবং একটা ইমিডিয়েট আপডেট আপনাদেরকে আমরা প্রোভাইড করব। আর ইমিডিয়েটলি স্টকটি ভালো প্রাইস অ্যাকশনে যাবে, যেহেতু স্টকটি এখন 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। স্টকটি 268 এর উপর ঘুরে দাঁড়ালে ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। আদারওয়াইজ এখানে কিছুটা স্লো মুভমেন্ট থাকবে, ভলিউমও অনেকটা কমে গেছে এখন। সো স্টকটির জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে 268। 268 প্লাসে শক্তিশালী একটি অবস্থান নিলে ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিক হোটেল। ইউনিক হোটেল কিন্তু রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স হয়েছিল। 85 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এটি যাত্রা শুরু করেছিল 4 প্রাইস থেকে, প্রায় 55 লেভেল থেকে এটি র্যালি করেছিল। ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার পর কিন্তু আবারও কিন্তু এটি একটি ফ্ল্যাট কারেকশন দেয়। এটি আবার ফ্লোরে চলে আসে এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই স্টকটি এখন যদি আমরা এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 74 এবং সেকেন্ড টার্গেট হবে 85। আর সাপোর্ট নিয়ে আমরা কথাবার্তা বলছি না, কারণ অলরেডি সাপোর্ট পয়েন্টের কাছাকাছি স্টকটি অবস্থান করছে। ফ্লোর একটি সাপোর্ট, এবং যেহেতু 20-র উপর ঘুরে দাঁড়িয়েছে, 20 ইএমএও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। 57 এই প্রাইস পয়েন্টেও ভালো একটা সাপোর্ট রয়েছে। সো আজকে কিছুটা রিজেকশন হলো, এই স্টকটি ভলিউম ছিল না। এই স্টকটি 50 ইএম এর কাছাকাছি এসে এটি রিজেক্ট হয়। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছিল 59। এই স্টকটি নিয়েও আমরা অনেকটা হোপফুল ছিলাম, কিন্তু আশানুরূপ পারফরম্যান্স হচ্ছে না। এবং এই সেক্টরটিতে কিন্তু 3-4টি স্টক রয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভালো মানের স্টক। আমরা রিসেন্টলি দেখেছি যে সিপাল এই স্টকটি কিন্তু ভালো একটা পারফরম্যান্স করেছে, ভালো একটা গেইন দিয়েছে মার্কেটে। কিন্তু এই সেক্টরের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ভালো স্টক, কিন্তু এই স্টকটির তেমন একটা মুভমেন্ট হচ্ছে না। সো এখন গ্র্যাজুয়ালি ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এটি হয়তো কোনো একটা পয়েন্টে ভালো প্রাইস অ্যাকশন হবে, হয়তো ইলেকশনের পর এই স্টকগুলো ঘুরে দাঁড়াবে আর ভালো একটা প্রাইস অ্যাকশন হবে। সো আমরা পরবর্তীতে আবারও এই স্টকটির একটি লং প্রজেকশন দেব। আমরা আপাতত ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি। স্টকটি ভালো প্রাইস অ্যাকশন শুরু হবে 60 প্লাসে, এটি ঘুরে দাঁড়ালে ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।